সুপ্রভাত বন্ধুরা। কড়াইতে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ও রাঁধুনি। আপনারা বন্ধুদের আমি অনুরোধ করব যে নিরামিষ সবজি বা শাক জাতীয় সবজিতে আপনারা অবশ্যই রাঁধুনি ফোড়ন দেবেন। যদি 5 ফোড়ন কালো জিরে দিতে চান তার সঙ্গে একটু রাঁধুনি অ্যাড করে করবেন। অসাধারণ একটা স্মেল, খেতে অসাধারণ লাগবে, স্বাদে কোনো রকম ফারাক পড়বে না। আজকে আমার রেসিপি আবোল তাবোল রেসিপি। নিরামিষের দিন ঘরে যা ছিল সবজি সব কেটে কুটে নিয়ে বসিয়ে দিলাম। কারণ কি, এই রেসিপির আমরা সবসময় খেয়ে থাকি এবং সবার ঘরেই হয়, সকলেরই জানা, তাই এর কোনো বলার বা দেখানোর কিচ্ছু নেই। একদম সাদামাঠা। আমার তরকারি এমনিতেই একটু সাদামাঠা হয়, কারণ আমি নিজে যেহেতু প্রেশার সুগার আছে, তাই আমি সকল অসুস্থ বন্ধুদের, যাদের সুগার প্রেশার আছে, তেল খাওয়া বারণ, মশলা খাওয়া বারণ, বয়স্ক অনেক খেলে হজম করতে পারেন না, ছোট বাচ্চা, এই ঝাল তেল খাওয়া উচিত নয়, এদের জন্যে আমি বেসিক্যালি রেসিপিগুলো দেখাই। তাই আজকেও তাই ভেবে রেসিপিটা শেয়ার করছি। একদম সাদামাঠা, কোনো নাম গোত্রহীন রেসিপি। এর নাম আবোল তাবোল রেসিপি। তাই নিয়ে এলাম বন্ধুদের জন্যে। দেখো কেমন হয়েছে, তোমরাও করে করে খাবে। আর বলতে চাই যে স্বাদে এবং গন্ধে আলাদা মাত্রা আনার জন্যে অবশ্যই রাঁধুনি ফোড়ন দেবেন। আর যেসব বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদেরকে অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবে তাদের অনুরোধ করব, প্লিজ 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 বেল আইকনটা প্রেস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে। অনুরোধ রইল, কোনো জোর তো আমি করতে পারি না। নমস্কার, দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে। আবোল তাবোল রেসিপিতে একটা